প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ, প্রভাষক, গণিত বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। তোমরা যারা নতুন বছরের নতুন ক্লাসে অবতীর্ণ হয়ে আজকে আমার ক্লাসটি দেখার জন্য তোমরা প্রত্যেকে নিজের বাসায় নিজের মোবাইলে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছ এবং স্বাগতম জানাচ্ছি নতুন বছরে। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের উপর সার্বক্ষণিকভাবে তোমাদের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। তোমাদের অষ্টম শ্রেণীতে আমি তোমাদের অঙ্ক ক্লাসটি পাবো। তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে প্রতিনিয়ত ক্লাস করবে এবং যখন স্কুল চলবে সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী তখন আমরা সশরীরে ক্লাস করব। স্কুলে উপস্থিত হয়ে নিজ নিজ ক্লাসরুমে বসে আমরা প্রত্যেকের সাথে পরিচিত হব এবং মনোযোগ সহকারে ক্লাস করব, আনন্দ করব। এই ব্যত্যয় করে আজকের ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি বছর সপ্তম শ্রেণীতে অধ্যয়ন করেছ এবং স্কুলে তোমার ক্লাসরুমে তোমরা প্রতিনিয়ত উপস্থিত হতে পারো নাই বিশ্বে এই করোনা মহামারীর কারণে। তোমাদের সাথে লেকার্স কর্তৃপক্ষ, লেকার্সের শিক্ষকেরা ক্লাস 7 এ প্রতিনিয়ত রুটিন অনুযায়ী ক্লাস চলমান রেখেছিল। আশা করি তোমরা প্রত্যেকে ওই অনলাইন ক্লাস করেছ এবং তোমার ক্লাস 7 এর যে বইটি ছিল সেটা বাসায় থেকে প্রত্যেকে কমপ্লিট করেছ। কারণ তুমি ক্লাস 7 থেকে ক্লাস 8 এ আসলে তুমি যদি 7 এ অঙ্কগুলো ধারাবাহিকভাবে বাসায় প্র্যাকটিস না করে থাকো অথবা তোমার ধারণা না থাকে, ক্লাস 8 এ আসলে স্বাভাবিক তোমার কাছে সবকিছু নতুন মনে হবে এবং তুমি অনেক ক্ষেত্রে নিজেকে অনেক দূরত্ব মনে হবে, যেগুলো হঠাৎ কোত্থেকে আসলো। করোনা মহামারী সারা বিশ্বের জন্য ছিল, তোমার জন্য ছিল, আমাদের জন্য ছিল। তারও ভিতরে আমরা প্রত্যেকে চেষ্টা করেছি তোমাদের জন্য তোমাদের বইটি কমপ্লিট করা, তোমাদের সিলেবাস শেষ করা এবং সেটা প্রত্যেক শিক্ষক, বিষয়ভিত্তিক শিক্ষক করেছে, এটি আমাদের প্রত্যাশা। করেছি বিদায় তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিতে পেরেছ। প্রত্যেকের অ্যাসাইনমেন্ট ছিল চমৎকার। বাসায় বসে বসে অ্যাসাইনমেন্ট করে সে অ্যাসাইনমেন্ট গুলা তোমরা স্কুলে জমা করেছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন ক্লাসে নতুন বই ইতিমধ্যে তোমরা প্রত্যেকে হাতে পেয়েছ। প্রথমত বইটি খুলবে, বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি আছে সূচিপত্র থেকে সেটা আগে প্রত্যেকে দেখবে। শুধু গণিত বইয়ের কথা নয়, প্রত্যেকটি বই নিজেরা আগে দেখবে যে কি কি আছে এই বইতে, কি কি অধ্যায়, ওই অধ্যায়গুলোতে কি কি নিয়ে আলোচনা। তাহলে তুমি ওই বই সম্পর্কে ধারণা হবে। যেমন গণিত বই, যেমন আমি গণিত করাবো, আমাকে গণিত সম্পর্কে বলতে হবে। তাহলে তোমার গণিত বইয়ে কি কি অধ্যায় আছে, গণিত বইটাকে কি কি পার্টে বিভক্ত করা আছে, সেটা যদি তোমার সম্পূর্ণ ধারণা থাকে তাহলে খুব সহজে তোমাকে যে কেউ জিজ্ঞাসা করলে তুমি ধারণা নিতে পারবা যে আমার এই গণিত বইয়ে এই কয়টা অধ্যায় আছে। গণিত বইটাকে 4টি ভাগে বিভক্ত করা আছে। প্রথম ভাগ হবে পাটিগণিত অংশ, দ্বিতীয় ভাগ হবে বীজগণিত অংশ, তৃতীয় ভাগ হবে জ্যামিতি অংশ, চতুর্থ আরেকটি ভাগ আছে যেটাকে বলা হচ্ছে তথ্য উপাত্ত অর্থাৎ পরিসংখ্যান একটা তথ্য রয়েছে।
প্রিয় শিক্ষার্থীরা, তোমার অষ্টম শ্রেণীতে গণিতের উপর 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। আমি যদি আজকে এই পরিচিতি ক্লাসে তোমাদের যদি বলি যে গণিত বইয়ের উপর 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে, সেই পরীক্ষাগুলোর মার্কস ডিস্ট্রিবিউশন কিরকম হতে পারে। গণিত বইটা 3টি অংশে বিভক্ত। প্রথম অংশ হলো পাটিগণিত, দ্বিতীয় অংশ হবে বীজগণিত, তৃতীয় অংশ হবে জ্যামিতি, চতুর্থ অংশ হবে তথ্য উপাত্ত। এই 4টি অংশে তোমার বই বিভক্ত হয়ে থাকে। যখন প্রশ্ন করা হবে 100 নম্বরের প্রশ্ন, সেখানে 30 নাম্বার হয়ে থাকে এমসিকিউ। এমসিকিউ নাম্বারের জন্য হবে 30, বাকি 70 নাম্বার হয়ে থাকে সিকিউ। সিকিউতে হবে 70 নাম্বার, অর্থাৎ 60টি প্রশ্ন দিতে হয়। তার ভিতরে পাটিগণিতে 3টি প্রশ্ন থাকে, 2টি প্রশ্ন আনসার করতে হয়। বীজগণিতেও 3টি প্রশ্ন থাকে, 2টি প্রশ্ন আনসার করতে হয়। জ্যামিতিতে 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন আনসার করতে হয়। তথ্য উপাত্তে 2টি প্রশ্ন থাকে, 1টি প্রশ্ন আনসার করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তুমি তোমার বই যখন খুলবে, তুমি ইতিমধ্যে তোমার বই পেয়েছো এবং বইটি খুলে আশা করি দেখেছো পাটিগণিতে অধ্যায় আছে 3টি। যে 3টি অধ্যায় থেকে 3টি সৃজনশীল প্রশ্ন এসে থাকে, তার মানে প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে সৃজনশীল প্রশ্ন হবে। বীজগণিতে সৃজনশীল অধ্যায় রয়েছে 5টি, যেখান থেকে সৃজনশীল প্রশ্ন হবে 3টি। প্রতি অধ্যায় থেকে সেখান থেকে প্রশ্ন হবে না, কারণ সেখানে সেট নামে একটি অধ্যায় রয়েছে। এটা হালকা আলোচনার জন্য, সেট সম্পর্কে বিস্তারিত ধারণা আসবে ক্লাস 9ম শ্রেণীতে। তো সেখানে অধ্যায় বলা যায় 4টি রয়েছে। জ্যামিতিতে অধ্যায় রয়েছে 4টি, যেখান থেকে 3টি প্রশ্ন হবে। তার ভিতরে কিছু রয়েছে উপপাদ্য, কিছু রয়েছে সম্পাদ্য। সম্পাদ্য থেকে 1টি প্রশ্ন হবে, 1টি আনসার করতে হয়। উপপাদ্য থেকে 2টি প্রশ্ন হবে, 1টির আনসার করতে হয়। তুমি ইচ্ছা করলে 2টি উপপাদ্য আনসার করতে পারো। তত্ত্ব উপাত্ত, যেটা পরিসংখ্যান তোমরা ক্লাস 7-এ করেছো, যেটা ক্লাস 6-এ ছিল। মধ্য, গড়, প্রচুরক, তোমরা পাই চিত্র পাবা। এখানে আয়তলেখ অঙ্কন করতে বলা হয়, অজীব রেখা অঙ্কন করতে বলা হয়, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলা হয়। যেটা ধারণা তোমরা ক্লাস 6 এবং 7-এ পেয়েছো বলে আমি মনে করি। ওখান থেকে 2টি প্রশ্ন থাকে, 1টি প্রশ্নের উত্তর করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরকম ভাবে তোমার গণিত বইয়ের ডিস্ট্রিবিউশন, মার্কস ডিস্ট্রিবিউশন এবং প্রশ্নের ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলোচনা করা হলো। আশা করি তোমরা প্রত্যেকে বাসায় তোমার বইটি আগে খুলবে, বইয়ে কি কি আছে প্রত্যেকটি অধ্যায় সম্পর্কে ধারণা নেবে। আমরা পরবর্তী ক্লাস থেকে পুরোদমে আমার মূল যে টপিক, সেই টপিকসে আমরা তোমাদেরকে এই গণিত বই শেষ করার জন্য আমরা 4 জন টিচার এখানে ইনক্লুড থাকবো। বিশেষ করে ক্লাস 8-এ 3টি সেকশন থাকবে বাংলা ভার্সনে, ক্লাস 8-এ ইংলিশ ভার্সনে 1টি সেকশন থাকবে। আমরা 4টি সেকশনে 4 জন টিচার তোমাদের এই অঙ্কের বই শেষ করব। তোমরা যখন সরাসরি বা সশরীরে ক্লাসে উপস্থিত থাকবে, সেখানে এক একটি সেকশনের জন্য এক একজন টিচারকে পাবে। কিন্তু অনলাইন ক্লাস যতদিন চলমান থাকবে, তোমরা সেখানে 3 জন টিচারকে তোমাদের মাঝে পাবে। সে 3 জন টিচার তোমাদের মাঝে এই অঙ্ক বইটি শেষ করার আমরা চেষ্টা করব। অনলাইন ক্লাস তোমরা প্রতিনিয়ত করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পরিচিতি ক্লাসে তোমরা যদি সশরীরে
ক্লাসে উপস্থিত থাকতে, তাহলে আজকে খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ হতো। তোমরা জানো তোমার স্কুলের প্রথম দিন কতটা চমৎকার, তেমনি ভাবে তোমার নতুন ক্লাসের প্রথম দিন তোমার জন্য খুবই আকর্ষণীয় এবং চমৎকার, যে তুমি একটা ক্লাস থেকে আরেকটি ক্লাসে গিয়ে বসলে নতুন টিচারের সাথে তোমার পরিচিত হবে, তোমার নতুন ফ্রেন্ড সার্কেল আসতে পারে, নতুন ভর্তি হতে পারে। তো করোনার কারণে যেটা হলো না, আজকে তোমাদের সাথে আমার পরিচিতি পর্বটা হবে এরকম। আমার ক্লাসটি যারা যারা দেখবে, যারা যারা বাসায় বলে এই ক্লাসটি করলে, প্রত্যেকে কমেন্টসে নিজের নাম এবং রুল নাম্বার লিখবে। সেখান থেকে তোমাদের পরিচয় আমার জানা হবে। আর আমার পরিচয় ইতিমধ্যে হয়তোবা তোমরা অনেকে জেনেছ। তোমরা ক্লাস 7 পর্যন্ত স্কুল অডিটোরিয়ামে, স্কুলের প্রাঙ্গণে আমাকে দেখেছ। আজকে তোমার সাথে আমার ক্লাস 8 থেকে পরিচিত হলো। আশা করি এই ক্লাস 8 থেকে ক্লাস 9 তোমার সাথে আমার পূর্ণাঙ্গ দেখা হবে। ক্লাস 10 তোমাদের সাথে, প্রত্যেকের সাথে ওতপ্রোতভাবে, সম্পূর্ণভাবে আমার দেখা হবে। তোমাদের ভিতরে যারা এই কলেজে ভর্তি হবে, সেখানে তোমাদের সাথে আমার দেখা হবে। অর্থাৎ এই ক্লাস 8 থেকে তোমাদের সাথে আমি আছি, আমি থাকব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার নামটি জানো না, তাদের জন্য আরেকবার, সেটা হলো তোমরা জানো আমি শামীম আহমেদ, প্রভাষক, গণিত বিভাগ, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ। আজকে থেকে তোমাদের সাথে আমার পরিচয়, আজকে থেকে তোমাদের সাথে আমার চলা শুরু হলো। তোমরা প্রত্যেকে ক্লাস করবে, পরের দিন থেকে এই আশা ব্যক্ত করছি। প্রিয় শিক্ষার্থীরা, আরো পরিচিতির জন্য তোমাদের প্রত্যেকের কাছে আমাদের ডায়েরি রয়েছে। সেই ডায়েরিতে তোমরা দেখতে পারবে আমার নাম এবং সেখানে আমার মোবাইল নাম্বারটি পাবে। তারপরও তোমাদের জানার জন্য, তোমাদের সাথে আমার পরিচিতি লাভের জন্য আমি আমার মোবাইল নাম্বারটি এখানে লিখে দিচ্ছি। তোমরা তোমাদের যে কোনো প্রয়োজনে তোমাদের ডায়েরিতে মোবাইল নাম্বারটি লিখে রাখবে। তোমাদের যে কোনো প্রয়োজনে তোমরা অবশ্যই আমাকে ফোন করবে। তাহলে আমার মোবাইল নাম্বারটি হলো 01161608249। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে থেকে তোমাদের সাথে আমার এই পথ চলা শুরু হলো। এই পথ চলা থাকবে ইনশাল্লাহ, তোমরা যতদিন পর্যন্ত না এসএসসি পরীক্ষা দিচ্ছ। ধন্যবাদ সবাইকে।